হরিদ্বারে গিয়ে দেখবেন ওরে বাবা সব যেন পৈতেওয়ালা নারায়ণ ঘুরে বেড়াচ্ছে। যারা গেছেন দেখেছেন, মানে গোটা ওই নদীর জলে বাবা গোটা পাথরটাই পৈতে, কিন্তু সব নুড়িতে কি নারায়ণ থাকে? সব যদি নুড়িতে পৈতে থাকে তাহলে বাবা সব নুড়িটাই তো নারায়ণ হয়ে গেল না। তো ওই সদন ঘুরতে ঘুরতে বাবা একটা পাথর ঘুরিয়ে পায়। তো সদন তো জানে না, অত অভিজ্ঞতাও নেই। জহুরি তো চিনবে বাবা, সবাইকে চিনতে পারবে? সবাই চিনতে পারবে না। ওই যে কালকের বললাম, ভক্ত চিনবে কি করে? নয়ন দেখলে। ভগবান চিনবে কি করে? চরণ দেখলে। ভক্ত এই আচারে নয়, তিলক সেবা, তুলসীর মালা, এগুলো দেখলে ভক্ত চেনা যায় না। এগুলো তুমি আভরণ পরেছো, এগুলো চিনতে পারবে না। তাহলে ভক্ত চিনবে নয়নে, ভগবান চিনবে বাবা চরণ। সদন সাধারণ না, আছে গলায় তুলসীর মালা, না আছে দাদার সঙ্গে তিলক সেবা, না অঙ্গে নামাবলী, না শিখা রাখা, কিছু নাই। মাংসের দোকানে থাকে, মাংস প্রতিদিন মানে মুরগি কাটে, মানে ভাবতে পারছেন কেমন? শরীরটা রক্তে রক্তাক্ত হয়ে থাকে, দুর্গন্ধ। পাথরটা কুড়িয়ে পেয়েছে, কিন্তু পাথরটা একটা আশ্চর্যজনক পাথর। ওই দোকানে পাল্লা আছে মাপের, মানে 1 কিলো মাপ, পাথরটা 1 কিলো মাপ। কিন্তু এমনই পাথর, কেউ এসে বাবা যদি 2 কিলো চায়, পাথরটা পাল্লাতে দিলে 2 কিলো হয়ে যায়। মানে অবাক, আশ্চর্যজনক পাথর। মানে কেউ যদি 5 কিলো মাংস চায়, পাথরটা ওই 1 কিলো পাথর চাপায়, কিন্তু পাথরটা তখন 5 কিলো ওজন হয়ে যায়। সেই জন্য সদনের দোকানে বাবা খুব ভিড়। মানে একটাই বাটকারা রেখেছে, একটাই বাটকারাতে সব রকম হয়। মানে 1 কিলো, 2 কিলো, 5 কিলো সব রকম হয়। এটা একটা আশ্চর্যের ব্যাপার। আর সবসময় ওর দোকানে ভিড় বাবা, খদ্দের বন্ধই যায় না। কিন্তু সদন সারাদিন মাংস বিক্রি করে, আর মুখে তার একটাই নাম। হঠাৎ বাবা রাস্তা দিয়ে একটা বৈষ্ণব যাচ্ছে, বৈষ্ণব যেতে যেতে লক্ষ্যটা পড়েছে ওই পাল্লার উপরে ওই নুড়ি পাথরটা বসানো। তো বৈষ্ণব যেতে যেতে ডাক দিয়েছে, সদন, এই সদন। হাই 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 হাই, সত্যনাশ, তুই এটা কি করেছিস? কত বড় অমঙ্গল করেছিস তুই। হ্যাঁ, তুই কিনা এই মাংসের দোকানে তুই এই নুড়ি পাথরটা পেলি কোথা থেকে? বাবা ঠাকুর, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর রাস্তা দিয়ে যেতে যেতে ওই নুড়ি পাথরটা কুড়িয়ে পেয়েছি। আমি তো জানি না এই পাথরটা কোথা থেকে এলো, কি করে এলো। আমি পেয়েছি, কিন্তু এই পাথরটার একটা আশ্চর্যের ব্যাপার, কখন 5 কিলো, 2 কিলো, 1 কিলো হয়ে যায় বোঝা যায় না। সঙ্গে সঙ্গে বাবা বৈষ্ণব ছুটে গিয়ে বলছে, ওরে তুই জানিস এটা কোনো সাধারণ পাথর নয়, এটা কোনো সাধারণ পাথর নয়। তুই জানিস এটা শালগ্রাম শিলা। যেই না বলেছে শালগ্রাম শিলা, সদন তো চমকে উঠেছে। কি বলছো তুমি? এইটা শালগ্রাম শিলা? হ্যাঁ, তুই জানিস না? বেশ, আমি অনেক অপরাধ করে ফেলেছি, আমি অনেক অন্যায় করে ফেলেছি। না, তুমি কৃপা করে এই শালগ্রাম শিলা, আমি তো জানতে পারিনি, আমি তো বুঝতে পারিনি, আমি তোমার হাতে দিয়ে দিলাম, তুমি ওকে যত্ন করে তুমি ওকে সেবা দাও। ভগবান পেয়েও সদন তুলে দিল বৈষ্ণবের হাতে। বৈষ্ণব শালগ্রাম শিলাটা বুকে করে নিয়ে গিয়ে বলছে, হায় 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 গো, কি সর্বনাশ না করেছে। শেষে আমাদের এই শালগ্রাম শিলা কত মূল্যবান, আর এটাকে নিয়ে মাংসের দোকানে রক্ত, কত মাংস লেগে আছে, একে কি আজকের ওই বাটকারা করেছে? সঙ্গে সঙ্গে বাবা চারিদিক থেকে পঞ্চামৃত এনে, যেমন বৈষ্ণবরা গোসাইরা অভিষেক করে, সঙ্গে সঙ্গে সিংহাসন এনে পঞ্চামৃত দিয়ে ওই শালগ্রাম আস্তে শালগ্রাম শিলাকে অভিষেক করালো। দোকান থেকে সিংহাসন কিনে আনলো, আর সেই সিংহাসন কিনে এনে
ওই সিংহাসনের উপরে শালগ্রাম শিলাটাকে রেখেছে, মানে ধুমধাম করে পূজা করেছে, অভিষেক করেছে, কত কিছু রান্না করে বৈষ্ণব গোসাই দিয়েছে। সারাদিন পূজা অর্চনাতে কেটে গেল, সন্ধ্যা নেমে এলো। ঠিক রাত্রিবেলা যখন হয়েছে না, বৈষ্ণব যখন শয়নে গেছে, ওই শালগ্রাম শিলা ভগবান নারায়ণ দৈববাণী করে বলে উঠল, বৈষ্ণব বৈষ্ণব, কে বলেছিল তোমার এত ভালো করতে? আমি তো সদনের কাছে ভালো ছিলাম, আমি তো তোমাকে বলিনি তুমি আমাকে নিয়ে এসো, আমি তো তোমাকে বলিনি আমাকে ধুমধাম করে এত এত খাবার রেঁধে দাও, আমি তো বলিনি আমাকে অভিষেক করো, আমি কি বলেছি? তাই সকাল হলেই আমি যার কাছে ছিলাম তুমি আমাকে তার কাছেই দিয়ে আসবে। বৈষ্ণব গোসাই যেই না শুনেছে, শোনার সঙ্গে সঙ্গে চমকে উঠেছে, প্রভু এটা তুমি কি বলছো? ওই মাংসের দোকানে তুমি ছিলে, তোমার সারা শরীরে রক্ত লেগেছিল, মাংসের গন্ধ, আমি তোমাকে পঞ্চামৃত দিয়ে স্নান করে অভিষেক করালাম, তুমি আমার কাছে থাকতে পছন্দ করছো না, আমার কাছে থাকতে তোমার ভালো লাগছে না, তুমি ওই মাংসের দোকানে থাকবে কেন? ওই মাংসের দোকানে কি এমন বস্তু আছে যার জন্য তুমি সিংহাসন ত্যাগ করে দিয়ে, আমার মন্দির ত্যাগ করে দিয়ে তুমি সদনের মাংসের দোকানে থাকতে চাইছো? ভগবান দৈববাণী করে বলল, বৈষ্ণব সদনের কাছে যেটা আছে সেটা তোর কাছে নেই। সেটা কি প্রভু? যেটা সদনের কাছে আছে, মাংসের দোকানে আছে, সেটা আমার কাছে নেই। বলে, জানিস যখন ওই পাল্লার উপরে আমাকে বসায় আর আমাকে বসিয়ে না ওই যে আলতো কলেজে দোলনাটা দেয় আর সদন গুনগুন করে গান গায়, তুই জানিস ওই পাল্লার উপরে বসে আর ওই যে সদনের গান আমার হৃদয়টা জুড়িয়ে যায়। কিন্তু আজকে সকাল থেকে আমি সেই গানও শুনতে পাচ্ছি না। আমি যে পাল্লার উপরে বসে ওই যে আজো আজো করে এই যে দোলনাটা দেওয়া, সেটাও আমার কেউ দিচ্ছে না। তাই আমি চাই না, আমি এখানে থাকতে চাই না। তুই সকালবেলা হলে আমাকে ওই মাংসের দোকানে দিয়ে আসবি। বৈষ্ণব ঠাকুর শালগ্রাম শিরাটা নিয়ে কাঁদছে, প্রভু এত মন্ত্রে তন্ত্রে ডাকলাম, এত বেদ বিদ্যা পড়ে ডাকলাম, তুমি আমার কাছে থাকবে না, তুমি ওই সদনের মাংসের দোকানে থাকতে চাও। হ্যাঁ, আর যদি তুই দিয়ে না আসিস আমি কিন্তু রাত্রেবেলা এখান থেকে পালিয়ে যাব। বেশ প্রভু, তুমি নিজে চলে যেও না, আমি নিজে গিয়েই তোমাকে সদনের মাংসের দোকানে দিয়ে আসব। ভোর না হতে হতে শালগ্রাম শিলাটা হাতে করে নিয়েছি, নামাবলী ঢাকা দিয়ে গিয়ে সদনের চরণ তলে বসেছে বৈষ্ণব ঠাকুর। ধন্য ধন্য তুই কসাই, ধন্য। ছোটবেলা থেকে আমি এত সাধ্য সাধনা করে আমি তার কুল কিনারা পেলাম না, তুই আমার হাতে তুলে দিলি শালগ্রাম শিলা, আমি অভিষেক করলাম পঞ্চামৃত দিয়ে, কত রান্না করে খেতে দিলাম, তবু আমার কাছে থাকবে না।
ওরে ও যে তোর এই পাল্লার উপরে দোলনা দিস, এতে ওর সুখ। তুই গুনগুন করে গান গাস, ওটাই ওর সুখ। তাই ধর, আমার হাতে তুলে দিয়েছিস, আমি তোর হাতে তুলে দিলাম। আমার কাছে থাকবে না শালগ্রাম শিলা। সদন যেই না শালগ্রাম শিলাটা হাতে নিয়েছে, সারা শরীরে মাংসের দোকান তো রক্তে রক্তাক্ত। হাতে করে ওই পাথরটা দিয়ে বলে উঠল, প্রভু তুমি আমার জন্য তুমি রাজপ্রাসাদ ছেড়ে এসেছো, তুমি আমার জন্য সিংহাসন ছেড়ে চলে এসেছো এই পাল্লার উপরে বসবে বলে, শুধু আমার কণ্ঠের গান শুনবে বলে তুমি চলে এসেছো বৈষ্ণবের ওই ঘর থেকে। কথা দিলাম, তুমি যদি আমার জন্য রাজ সিংহাসন ত্যাগ করতে পারো, তুমি যদি আমার জন্য কত ভালো ভালো খাবার দেবে, কত মন্ত্রে ডাকবে, সব ত্যাগ করতে পারো, আমি কথা দিলাম প্রভু, প্রতিজ্ঞা করলাম আজকের পর থেকে আমি আর এই মাংসের দোকানে বসবো না। যে ভগবান সিংহাসন ছেড়ে আমার মাংসের দোকানে ছুটে আসে, ভগবান কিন্তু একবারও নিষেধ করেনি যে তুই মাংসের ব্যবসা করিস না। করেছে? করেনি। ভক্ত নিজে নিজে অনুতপ্ত হলো যে আমার জন্য যে ভগবান সিংহাসন ছাড়তে পারে আমার মাংসের দোকানে আসলে, তাহলে নিজে নিজে আমি এই যে রক্ত মাংস, আমি প্রতিদিন কত প্রাণ হত্যা করি, আমি কত পাপী, আমি কত অপরাধী, আমার জন্য যদি ভগবান এত ত্যাগ করতে পারে, তাই আমি প্রতিজ্ঞা করলাম আজকের পর থেকে আমি আর কোনো প্রাণী হত্যা করব না। আজকের পর থেকে যদি আমাকে ঘরে থাকতেও না দেয় তাতেও রাজি, কিন্তু এই শালগ্রাম শিলাটাকে আমি বুকে ধরে আমি আজকে থেকে প্রতিজ্ঞা করলাম এই মাংসের ব্যবসা আমি বন্ধ করে দিলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। তখনকার সময়, সেই সময় সবাই বাবা আমার জগন্নাথজি পুরী ধামে যাত্রা, বহু বহু ভক্তরা সবাই বাবা চার ধামের এক ধাম পুরী ধামে যাচ্ছে। সাধন সিদ্ধান্ত নিল এই শালগ্রাম শিলাকে নিয়ে আমি জগন্নাথ দেবকে দর্শনে যাব, জগন্নাথজিকে দর্শনে যাব। কিন্তু জগন্নাথ কেমন দেখতে সাধন কোনোদিন জানে না। এখন যেমন বাবা ইন্টারনেটের যুগ, মোবাইলে ঘরে ঘরে বাবা জগন্নাথের কত ছবি, প্রতিচ্ছবি আমরা দেখতে পাই। সাধন কোনোদিনে জানেও না জগন্নাথ কেমন দেখতে, জগন্নাথের রূপ কেমন। তখনকার দিনের ভক্তরা সবাই জগন্নাথ মন্দিরে যাবে বলে সবাই ঢল নেমেছে, আর সাধনও সিদ্ধান্ত নিল আমিও জগন্নাথ দেবকে দেখতে যাব। তা জগন্নাথ দেবকে যখন দেখতে যাবে, স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করেছেন, মস্তক মুন্ডন করে দিল, শালগ্রাম শিলাটাকে বুকে নিয়েছে, নামাবলী দেওয়া সেই বৈষ্ণব অভিষেক করে দিয়েছে, নামাবলী সমেত বুকে ধরেছে। সাধন চিরজনমের মতো মাংসের দোকান বন্ধ করে জগন্নাথ দেবকে দর্শন করতে যাবার জন্য রওনা দিল। ওহে জগন্নাথ, তুমি নাকি জগতের জগতের না একেবারে দেখা দাও ওহি সবাই যাচ্ছে, ভক্তরা যাচ্ছে জগন্নাথ দেখতে।
আর সদনও যাচ্ছে তাদের পিছনে। আমার জীর্ণ তরি ছেড়ে দিলাম, আমায় কাছে করে নাও প্রভু। দয়া গুরু গো ছাইয়া দিও কিনারা। আমার জীর্ণ তরি ছেড়ে দিলাম, কত দূরে গেলে প্রভু তোমার মন্দির দর্শন হবে। ওই না দয়ালে তুমি বিনে আমার এ দূরে দিনে বালকে আছে ধরা। দয়ালে তুমি বিনে আমার দূরে দিনে বলো কি আমার দয়া গুরু গো পৌঁছাইয়া দিও কিনারা, পৌঁছাইয়া দিও কিনারা। আমার দাড়ি মাঝি সবই গেল, একমাত্র আমি তবু তোমার কৃপা পাবো বলে দয়া আজও আশাই বসে আছে। দাঁড়ি মাঝে গেল, একমাত্র আমি তবু তোমার কৃপা পাবো বলে দয়া আশায় বসে আছে, দয়াল আশায় বসে আছে। দয়ালে তুমি হইও আমার পারের
যারা জগন্নাথকে দর্শনে যাচ্ছিল তারা বলেন, এই সদন, এ তো সেই কসাই, কত প্রাণ হত্যা করেছে, এ মাংসের দোকানে মাংস বিক্রি করতো, আর তোর ছায়া যেন আমাদের না স্পর্শ পায়, আমাদের দলে তুই যাবি না, কখনো যাবি না। সাধন মনে মনে করলো, এদের তো দোষ নয়, সত্যি তো আমি পাপী, সত্যি আমি অপরাধী, কত প্রাণ আমি নিজের হাতে কেটেছি, সর্বশরীর আমার রক্তে রক্তাক্ত থাকতো, তাই আমার ছায়া যাতে ওদের গায়ে না লাগে। সদন কি করতো জানো? ওই মেন রাস্তা আছে, রাস্তার পাশে যে জঙ্গল থাকে, ওই জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, কারণ চেনে না কত দূর পরিধান। তাহলে উত্তরপ্রদেশ থেকে জগন্নাথ ধাম লীলা চলে আসছে, সবাই মেন রাস্তা দিয়ে আসছে, আর সদনের ছায়া যাতে না পারে সদন কি করেছে, ওই বন জঙ্গল ভাঙতে ভাঙতে আসছে। আস্তে আস্তে বাবা সন্ধ্যা হয়ে গেল, আর সন্ধ্যাবেলায় একটা পুকুরের পাশে সদন বসে আছে, আর যেই না পুকুরের পাশে বসে আছে, পুকুরের অপর প্রান্তে এক সদ্য বিবাহিতা কন্যা, সবে বিবাহ হয়েছে, পুকুর ঘাটে এসেছে জল আনতে, লক্ষ্য পড়ল সদনের দিকে। সদন খুব রূপবান, খুব রূপবান, মাংসের দোকানে মাংসের কাজ করলে কি হবে, এত রূপবান, আরো মস্তক মণ্ডন করা, সাদা পোশাক। আর সদনকে দেখে ওই নবসদ্য জাত বিবাহিতা কন্যা মোহিত হয়ে গেল, এত রূপ সদনের। কিছু বলল না, সদনের কাছে গিয়ে ওই নববালিকা বলে উঠল, আপনি কোথায় যাচ্ছেন? মা, আমি যাচ্ছি জগন্নাথ দেব দর্শনে। বুকে আছে নামাবলী জড়ানো শালগ্রাম শিলা। বাবা, আপনি যদি মনে না করেন, আপনি রাতটুকু আমার বাড়িতে থাকতে পারেন, সন্ধ্যা হয়ে গেছে, যাবেন কি করে? সদন মনে মনে ভাবলো, তাই তো, সন্ধ্যা হয়ে গেছে, আর আমি রাস্তাঘাটও চিনি না, দিনের বেলা হলে নয় সবার সঙ্গে পড়ে যেতে পারতাম, কিন্তু এখন তো আমি হারিয়ে ফেলেছি, যাদের সঙ্গে যাচ্ছিলাম তাদেরকে আর দেখতে পাচ্ছি না। যাই, রাতটুকু আমি এই মায়ের বাড়িতে রাতটা কাটিয়ে দিই। যেই না মায়ের বাড়িতে গেলেন, রাজ অট্টালিকা, সদনের একটা কক্ষ দিয়েছে, নবসদ্যজাত বিবাহিতা কন্যা রাতের অন্ধকারে সদন কসাইয়ের ঘরে এসেছে। এসে বললেন, শোনো, আমি তোমায় এমনি এমনি আমার বাড়িতে আসতে বলিনি, তোমার রূপ দেখে আমি বড় মুগ্ধ, তাই কৃপা করে তুমি আমায় গ্রহণ করো। চমকে উঠল সদন, অসম্ভব, মা আপনি এটা কি বলছেন? আপনাকে আমি মা বলে সম্বোধন করেছি, আর আমি মা বলে যখন সম্বোধন করেছি, আমি কি করে আপনাকে গ্রহণ করতে পারি? আপনি বিবাহিত, আপনার ঘরে স্বামী আছে। বলে, শোনো, স্বামী আছে তো কি হয়েছে, আমি তো তোমাকে এমনি এমনি আমার ঘরে থাকতে জায়গা দিইনি। আমি প্রথম দেখায় আমি তোমাকে ভালোবেসেছি, তুমি আমাকে গ্রহণ করবে কি না? অসম্ভব। আমি জগন্নাথ দর্শনে যাচ্ছি, আমার বক্ষে আছে নামাবলী জড়ানো শালগ্রাম শিলা, আমি কোনোদিন এই কর্ম করতে পারি না, আর যে জিহ্বাতে আমি মা বলে ডেকেছি, অসম্ভব। আর আপনি অন্যের স্ত্রী, এটা কি করে সম্ভব হতে পারে? সেই নববালিকাটা বলে উঠলেন, ও তার মানে আমার পতি আছে বলে তোমার সমস্যা, আমার স্বামী আছে বলে তোমার সমস্যা। বেশ, এই সমস্যার সমাধান আমি নিজেই করে দেব। এত কামা দাবা নলে জ্বলছিল সেই রমণী, রাতের অন্ধকারে ধারালো চকচকে অস্ত্র দিয়ে নিজ পতি শয়নে আছে, নিজের হাতে অস্ত্র দিয়ে ওই স্বামীর মস্তকটা ছেদন করে দিল। ছেদন করে দিয়ে নিজে গিয়ে দেখালো, দেখো তুমি বলেছিলে না আমার স্বামী আছে, আমার পতি আছে, আমার সংসার আছে, এখন তো কিছু নেই, আমি নিজের হাতে আমি আমার স্বামীকে হত্যা করেছি, এবার আমাকে তো গ্রহণ করতে অসুবিধা নয়।
সদন মনে মনে ভাবলেন, জগন্নাথ, এটা তুমি আমার কোন বিপদে ফেলে দিলে? আমি তো কোনোদিন আমার মনেও আনিনি, স্বপ্নে তো দিনের কথা আমার মনের ভিতরে কোনোদিন আসেনি। আর যে নারী এত কাম লালসায় জর্জরিত, সামান্য আমাকে পাবার জন্য যে নিজ পতিকে মস্তক ছেদন করে, অসম্ভব। কিছুতেই তো নারীকে গ্রহণ করছে না। ওই রমণী বলে উঠলেন, বেশ, আমাকে যখন গ্রহণ করবে না, আমি এক্ষুনি চারিদিকে লোক ডেকে বলবো তুমি আমাকে পাবার জন্য আমার স্বামীকে হত্যা করেছো। এরাই হলো কৃষ্ণ ভক্ত বাবা। বিনা অপরাধে শাস্তির বোঝাটা কাঁধে চেপে যায়। সঙ্গে সঙ্গে চারিদিক থেকে লোকজন ডাকাডাকি করলো, ওই সদ্য বিবাহিতা কন্যা। আর চারিদিকে লোক ছুটতে ছুটতে এসেছে। তাই তো এর কদিন হলো সবে বিয়ে হয়েছে, সুন্দর রূপবতী নারী। সবাই মিলে দোষ চাপিয়ে দিল সদনের ঘাড়ে। ওই মেয়ে সবাইকে ডেকে বলল, জানো, রাতের অন্ধকারে এই সাধু বেশ ধরে আমার ঘরে রাত কাটাতে চাইলো, আমি দিলাম থাকতে, আর তার বিনিময়ে আমার স্বামীকে হত্যা করে আমাকে ভোগ করতে চেয়েছে। সমাজটাই এমন বাবা, শুধু তখনকার দিনে নয়, এখনো সমাজ এমন। সদন কোনো কথা নয় বাবা, কোনো কথা নয়। বিচারকদের ডাকা হলো। গ্রামের যারা মোড়ল ছিল তখনকার দিনে বিচার করতো, তাদেরকে ডাকা হলো। সদনকে সবার মাঝখানে দাঁড় করানো হলো। সেই বিবাহিতা কন্যাটাকেও দাঁড় করানো হলো। একটা কথা সত্যি বলছে না মেয়েটা, সব মিথ্যা বলে যাচ্ছে। যে বিচারক সে বলে উঠলেন, সদন, তোমার কিছু বলার আছে? সদন কাঁদে আর বলে, দয়াময়, ছিলাম তো ভালো, মাংস দোকানে তোমার গান গাইতাম, মাংস বিক্রি করতাম। কে বলেছিল আমার কাছে আসতে? আর সেই যদি মা এলে, এত বড় ঘটনা, আমার কাছে তো কোনো প্রমাণ নেই। কি বাবা, বিচারকের কাছে কিছু বলতে গেলে সদনের কথা বিশ্বাস করবে? প্রমাণ দিতে হবে তো, প্রমাণ দিতে হবে, কিন্তু সে প্রমাণ সদনের কাছে কিছু নেই। বিচারকের কাছে দুটো হাত বাহির করে বললেন, শোনো বাবা, যে মা আমার উপরে দোষ চাপিয়ে দিল, এর কোনো প্রমাণ আমার কাছে নেই। আর আমি যদি সত্যিটা বলি, কেউ তো বিশ্বাস করবে না। আমি যদি বলি আমি ওনার স্বামীকে মারিনি, উনি নিজের হাতে স্বামীকে খুন করেছে, নিজের হাতে স্বামীকে মেরেছে, কেউ বিশ্বাস করবে না। তার চেয়ে আমার কিছু বলার নেই। বিচারক বলল, তাহলে তোকে শাস্তি দিতেই হবে। আমাদের গ্রামেতে এসে আমাদের গ্রামের লোককে নিজের হাতে হত্যা করেছে, ওকে বিচার দিতেই হবে। সদন শুধু একটাই কথা বলেছিল, বিচারে রায় যাই হোক, বিচারে আমার রায় যাই হোক, আমি সব মেনে নেব, কিন্তু মৃত্যুদণ্ডটা যেন দেওয়া না হয়। কেন জানো? আমি তো যাচ্ছি জগন্নাথ দর্শন করতে, এখনো তাকে আমি দেখিনি কোনোদিন। শুধু তাকে দেখবার জন্য আমার প্রাণ দণ্ডটা যেন দেওয়া না হয়, আর কিছু চাই না। বিচারক রায় দিল কি, একটা কাজ করো, যে হাত দিয়ে ওই মেয়েটা স্বামীকে হত্যা করেছে, ওর দুটো হাত ছেদন করে দাও, ওর দুটো হাত কেটে নাও, ও যেন এই কুকর্ম কোনোদিন আর করতে না পারে। সবার সামনে সদন হাত দুটো বের করে দিল। দয়াময়, শুনেছিলাম তোমারও নাকি হাত নেই।
আমি শুনেছিলাম তোমার নাকি হাত নেই, তুমি হাত কাটা জগন্নাথ, তাই বুঝি তুমি আমাকে তোমার মতো করে নিচ্ছ? আঘাত দাও, দুঃখ দাও, কষ্ট দাও, কিন্তু সহ্য করবার মতো পিছনে শক্তিটা দিয়ে পাঠিয়ে দিও, আর কিছু চাই না। হাতটা বাহির করে রইল, প্রভু আঘাতে যত শক্তি দিও সহিবারে, ওগো দয়া ক্ষত যতই দাও শক্তি দিও সহিবারে, ওগো দয়া ওগো কৃপাময়, ওগো দয়া তো সবাই চায়, দুঃখটাকে নেবে বলো, জানি তবু ভালোবেসে আরো কাছে না। সুখে তো সবাই চায়, দুঃখটাকে নেবে বলো, জানি তুমি ভালোবেসে আরো কাছে না। তোমারই আমার মাঝে পাই জানা, তুমি ছাড়া এ জগতে মরু ওগো দয়া ক্ষমা দানে ক্ষমা দানে প্রভু চরণ তোমার, ও কৃপাময়, ও আঘাত যতই দাও শক্তি দিও সহিবারে, ওগো দয়াময়, ওগো কৃপাময়, ওগো কৃপা ভক্তের হাত দুটো কেটে দিল সবার মাঝখানে দাঁড় করিয়ে, হাত দুটো কেটে নিয়ে বলে ওবার ওকে ছেড়ে দে, ওকে জগন্নাথ মন্দিরে যেতে দে। সেদিনে দাঁড়িয়ে সংকল্প করলো সদন, আমি আর পায়ে হেঁটে নয়, আমি এই গ্রাম থেকে গন্ডি দিতে দিতে বুকে হেঁটে হেঁটে তোমার কাছে যাব। কষ্ট দাও, দুঃখ দাও, কিন্তু মৃত্যুটা যেন তোমার দর্শন করবার পরে হয়। সারা শরীর রক্তে রক্তাক্ত হয়ে গেল, সদনের দুটো হাত কাটা। রাস্তা দিয়ে ভক্তরা যাচ্ছে, দেখছে সদন গন্ডি দিতে দিতে যাচ্ছে।
যারা একদিন বলেছিল ওর কষাই ওর ছায়া যেন না পড়ে, তাদের বুক কেঁপে উঠল। এত পরীক্ষা ভগবানও নিতে পারে, এত কষ্ট ভগবান ভক্তকে দিতে পারে, জানা ছিল না। সবাই সদনকে দেখে কেঁদে উঠল। ওই গন্ডি দিতে দিতে এসে দাঁড়িয়ে গেল জগন্নাথের সেই সিংহ দুয়ার। জগন্নাথের সিংহ দুয়ারে সবাই ঢুকবার অধিকার নেই। পূজারীরা যখনই দেখেছে সদনকে, দেখা মাত্র বলে উঠলেন, এই গায়ে থেকে দুর্গন্ধ বার হচ্ছে, বেরিয়ে যা, এখান থেকে দূর হয়ে যা। সবাই মিলে দূর দূর করে ওকে বের করে দে, ওকে কেউ ঢুকতে দিবে না, গায়ে থেকে দুর্গন্ধ বার হচ্ছে, ওকে যেন আমাদের মন্দিরের ধারে কাছে না দেখি, ওকে এখান থেকে অনেক দূরে বের করে দিয়া। সারা শরীরের ওই যে হাত কাটা অবস্থাতে তো এসেছে বাবা, সেই অবস্থাতে সর্বশরীরে রক্তে রক্তাক্ত। জগন্নাথ মন্দিরে জগন্নাথজিকে প্রসাদী দিতে গেছে। জগন্নাথ আজকে খুব আনন্দ। পূজারী দেখা মাত্র প্রভুর বদনটা দেখে বলে উঠল, প্রভু তোমার আজকের মনে হচ্ছে খুব আনন্দ, কি হয়েছে প্রভু একটু বলবে? দৈববাণী করলো, পূজারী জানো আজকে কেন আমার আনন্দ? আজ আমার এক ভক্ত আসছে, যাও দরজায় গিয়ে ওই সিংহ দুয়ারে পালকি নিয়ে যাও, আর আমার ভক্ত যখন আসবে ওই পালকিতে করে আমার ভক্তকে যেন আমার কাছে আনা হয়। পূজারীরা বলে উঠলেন, প্রভু কত বড় ভক্ত, সে আজকে আসতেই তোমার এত মনে আনন্দ, তাকে পালকিতে করে আনতে হবে। দেখবে 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 আসছে তো আমার কাছে, তুমি জানো না আমার কত বড় ভক্ত, এলেই দেখতে পাবে। ঠিক আছে প্রভু, তারে আমরা পালকি নিয়ে গিয়ে দরজায় দেখি। এইবার সবাই পূজারীরা পালকি নিয়ে সিংহ দুয়ারে গিয়ে দাঁড়িয়ে হাঁক দিল, কে আছো জগন্নাথের এখানে ভক্ত? জগন্নাথ আজকে খুব আনন্দ, খুব খুশিতে আছে, তার ভক্ত এসেছে, আর তার যে ভক্ত এই পালকিতে করে তাকে জগন্নাথের কাছে নিয়ে যেতে হবে। ও মায়েরা, পালকিতে উঠবে বলে ভক্তদের লাইন পড়ে গেছে, সবাই জগন্নাথের ভক্ত, কিন্তু ভগবান তো নির্দিষ্ট করে বলেছে যে আজকের আমার একজন ভক্ত এসেছে। আর যেই না এই হাতটা দিয়েছে যে জগন্নাথের ভক্তকে পালকিতে করে নিয়ে যেতে হবে, ও বাবা পালকিতে উঠবার জন্য মানে ভক্তের ভিড়, সে এত ভিড়, মানে সে ভিড়ের আর শেষ নেই। সবাই বলে জগন্নাথের ভক্ত, এ বলে আমি পালকি চড়বো, ও বলে আমি পালকি চড়বো, সে বলে আমি পালকি চড়বো। পূজারীরা বিরক্ত হয়ে গেছে, বলে দাঁড়াও, পালকিতে উঠবে বলে সবার ভিড় লাগিয়ে গেছে, কিন্তু জগন্নাথ তো একজন ভক্তের কথা বলেছে। ভাবেন বাবা, যারা সাক্ষাতে জগন্নাথের সঙ্গে কথা বলে তারা ভক্ত চিনতে পারেনি, যারা জগন্নাথের সঙ্গে কথা বললো তারা ভক্ত চিনতে পারছেন। আর আপনারা আমরা চিনবো বলে মনে হয়? এ জন্মে কেন, কোটি জন্মে হয়তো চিনতে পারবো না। আর সদন বের করে দিয়েছে তো সিংহ দুয়ার থেকে, রাস্তার ওদিকে ওই ফুটে বসে আছে। আর যখন হাতটা শুনতে পেয়েছে জগন্নাথ আজকে খুব আনন্দে আছে, তার ভক্তকে পালকিতে করে নিয়ে যেতে হবে। সদন মনে মনে ভাবলো, জগন্নাথ আজ মনে হয় আমার দিনটা বড় ভালো। কেন জানো? আজ শুধু আমার জগন্নাথ দেখা হবে না, জগন্নাথের পরম ভক্তকে আমি দর্শন করতে পারবো। কারণ জগন্নাথ বলেছে তার ভক্তকে পালকিতে করে নিয়ে যাওয়া হবে। তাহলে শুধু জগন্নাথ দেখবো না, ভক্ত ভগবান একসঙ্গে আমার এই
জন্মে দর্শন হয়ে যাবে ওগো জগৎ তুমি যে বড় কৃপাময় একসাথে ভক্ত ভগবান দর্শন হবে। যেই না ভক্ত ভগবান দর্শন হয়ে যাবে, সদন রাস্তার ওই ফুটে বসে আছে, আর এদিকে বাবা সবাই যখন ভিড় লাগিয়ে গেছে, পূজারীরা ছুটে গেছে, ছুটে গিয়ে বলছে প্রভু দূর, তুমি কোন ভক্তের কথা বলেছ? পালকি নিয়ে দাঁড়াতে বাবা, পালকিতে উঠবার জন্য সব ভিড় লাগিয়ে দিয়েছে। সবাই বলছে জগন্নাথের ভক্ত, সবাই বলছে ভক্ত, তুমি বলো তাহলে আমরা কি করব? আমরা ভক্ত খুঁজবো কি করে? ভগবান শুধু একটাই কথা বলল। কি কথা গো? সেই ভক্ত অন্যরকম দেখতে হবে না, সেই ভক্তকে গিয়ে দিবে, সেই ভক্ত আমার মতো দেখতে। তাই বলল হরিবল, বলছি আমার হরি বল হরি বল ভক্ত আমার মতো, আমার মতো দেখি বেশ। ও ভক্ত তোমার মতো? বাবা এতদিন আমি এত ভক্ত দেখেছি, কিন্তু তোমার মতো তো ভক্ত দেখতে পাইনি। বলে জানি না, শুধু এইটুকু বলে দিলাম ভক্ত আমার মতো দেখতে, গিয়ে খুঁজে নিয়ে এসো। এইবারে যেই না পালকিটা নিয়ে দরজায় দাঁড়াইছে, পূজারীরা বলে বললেন সরে যাও, সরে যাও, সবাই সরে যাও, কেউ এখানে ভিড় করবে না, ভক্ত আমরা চিনে নেব। হরি বল। ওরা নাকি চিনে নেবে, ভগবান বলে দিল তাই এসেছে, চিনতে তো পারলো না, আর সে এসেছিল পালকি থেকে, তাকে বের করে দেওয়া হয়েছে। এইবারে দেখতে দেখতে লক্ষ্য পড়ল ওই রাস্তার ওদিকে ওই সদনে যেই না হাত দুটো কাটা হাত, ওই হাত দুটো বাহির করে জগন্নাথ জগন্নাথ বলে কাঁদে, আরে চোখের জলে ওই সদনের বক্ষ যুগল ভেসে যাচ্ছে। ওহি যাব হরি বল হরি বল তুমি আছি জগতে জানা, একেবারে দেখো দেখো যেই না ওই হাত কাটা ভক্তটাকে দেখেছে, সবাই মিলে দেখার সঙ্গে সঙ্গে চমকে, ওমা এই এই লোকটাকে তো আমরা এখান থেকে বের করে দিয়েছিলাম, গায়ে দুর্গন্ধ, কিন্তু জগন্নাথ বলল ওনারই মতো দেখতে, তার মানে এই লোকটার হাত কাটা, তার মানে জগন্নাথেরও হাত নেই, তার মানে কি এরই কথা বলেছে। ছুটে গেল সদনের কাছে, ধুলো কাদা বালি রক্তে রক্তাক্ত দেহ, পরনে জীর্ণ মলিন শত ছিদ্র বস্ত্র, কঙ্কাল সারে দেহ, সদনকে সবাই মিলে কোলে করে তুলে নিল। ইগো সবাই মিলে যেই না কোলে করে তুলে নিয়েছে, সদন অবাক, এটা কি করছো তোমরা? আমাকে ছুঁয়ো না, আমি পাপী, আমি কসাই, আমাকে স্পর্শ করো না, আমাকে ছুঁলে তোমাদের অপরাধ হয়ে যাবে। চুপ বলিস না, কারণ আমাদের জগন্নাথের আদেশ, তোকে পালকি করে নিয়ে যেতে হবে। কিন্তু বাবা প্রকৃত ভক্ত যারা, যশ খ্যাতি মান শুকুরের বিষ্ঠার সমান, যারা প্রকৃত ভক্ত হবে বাবা,
কোনোদিন যশ খ্যাতি প্রতিষ্ঠা আমার সম্মান হোক, আমাকে জগতে সম্মান করুক, এইটা ভক্তদের চাওয়া নয়। কারণ তারা জানে যশ খ্যাতি মান শুকুরের বিস্তার সমান। কিন্তু সদনকে সবাই পালকিতে করে নিয়ে গেছে, আর যেই না জগন্নাথের সামনে দাঁড় করিয়েছে, ভগবানের হাত নেই, ভক্তের হাতে নেই। সদনে যেই না সামনে দাঁড়াইল, আমার জগন্নাথ যেন দুটো হাত বাহির করে সদনকে ডাক দিল, ওরে ভক্ত রে, একেবারে আয় আয় আমার হৃদয়ে গাইতে। ওরে ভক্ত আমার হৃদয়ে জগন্নাথের সামনে সদন দাঁড়িয়ে রইল। যেই না জগন্নাথ পরশ করেছে, সদনের যেমন হাত দুখানা ছিল তেমন হয়ে গেল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। যেই না সম্পূর্ণ হাতে পেয়ে গেল, সদন প্রশ্ন করলো, হে জগন্নাথ, সত্যি করে বলো, আমি তো তোমার কাছে আমার হাত দুটো ফিরিয়ে চাইনি, আমি বলিনি আমার হাত ফিরিয়ে দাও। তাহলে হাত যদি তুমি লোক সমাজে আমায় কেটে নিলে, তাহলে আবার তুমি হাত দিলে কেন? ভক্ত, কর্মফলের শাস্তি পেতে হবে। কি গো মায়েরা, আমি ওঠা থেকেই বলে যাচ্ছি, কর্মফল ভোগ করতেই হবে। সদনের কর্মফলের শাস্তি ভগবান দিয়ে দিল, এমনি এমনি হাত কাটেনি। কি গো, কারণ যদি না থাকতো, কোন ভক্তের হাত এইরকম ভাবে মিথ্যা আচরণে হাত কাটতে পারে, তাহলে হাত দুটো কাটলো কেন? এই সদন আগের জন্মে ছিল এক বৈষ্ণব। ভালো করে লক্ষ্য করেন, আগের জন্মে এক বৈষ্ণব নিত্য হাজার তুলসী গোবিন্দ চরণে দিত। নিত্য, এটা নিত্য কর্ম ছিল। হাজার একটা তুলসী গোবিন্দ চরণে রোজ দিত। ওই রকম ভক্ত ছিল। আর এই যে আমরা জপের মালাতে জপ করি না, হাজার কথা বলি, তাই না? কথা বলি, ফোনে কত গল্প করি, আর নাম জপ হয়। হয় কি? অপরাধ নিও না, কান মুলে নিচ্ছি, আমার কথা নয়। কেমন শাস্ত্র বিধান দিল বাবা, নামের মালাতে নাম করো। একবার কথা বললে বাবা, আবার তোমাকে আচমন করে নাম করতে হবে। নাম করতে করতে কথা বললে আবার আচমন করো, তারপরে তুমি আবার নামের মালাতে ধরো। কিন্তু আমরা কি করি, বাজার ঘাটে গিয়ে বাজার করছি, বাবা নামের মালা হাতে আছে, বন্ধুদের সঙ্গে গল্প করছি, নামের মালা আছে, ফোন করে যাচ্ছি, নামের মালা হাতে আছে, ফোনটা বন্ধ করে দিয়ে আবার নামের মালা হচ্ছে। সত্যি কি নাম হচ্ছে বাবা? কিন্তু ওই বৈষ্ণব এমনই একজন বৈষ্ণব ছিল, প্রতিদিন হাজার তুলসী দেয়, হাজার একটা তুলসী। আর ওই নামের মালাতে যখন নাম করে, কোনদিন জপ করতে করতে কথা বলে না। আর যদি বা বলে ফেলে, তো আবার আচমন করে তারপরে নামের মালাতে হাত দেয়। এরকম ভক্ত। তো এক কসাই কি করেছে বাবা, গরুটাকে বলি দেবে, গরুটাকে কাটবে, কসাই তো, তা গরুটাকে কাটতে গিয়েছে, তা গরুটা দড়ি খুলে ছুট দিয়েছে। আর কসাই কি করেছে, অস্ত্রটা নিয়ে গরুটাকে ধরবে বলে পিছনে পিছনে ছুটতে ছুটতে যাচ্ছে, আর গরুটাও প্রাণ ভয়ে ছুটছে। আর বৈষ্ণব ঠাকুর বাবা জপের মালাতে নিয়ে গাছের তলায় পুকুর পাড়ে বসে নাম করছে। এইবার দুদিকে রাস্তা, হঠাৎ কসাই দেখতে পেল গরুটা কোন দিকে রাস্তা দিয়ে গেছে, বুঝতে পারছে না, বুঝতে পারছে না গরুটা কোন রাস্তা দিয়ে গেল। এইবার কি করেছে বাবা, সেই কসাই এসে বাবাজিকে প্রশ্ন করছে, বাবাজি অপরাধ যদি না নেন, একবার যদি বলেন যে আমার এই যে গরুটাকে তাড়াচ্ছিলাম, গরুটা কোন দিকে গেল, ডান দিকে গেল না বাম দিকে গেল বুঝতে পারছি না, যদি একবার বলে দেন। কথা বলতে পারছে না, নামের মালা হাতে, শুধু একেবারে দেখিয়ে দিল ওই গোমাতা ওই দিকে গেছে, নামের মালা হাতে,
দেখিয়ে দিল ওই দিকে গেছে। কর্মফল কাউরে ছাড়ে না, যদি না দেখাতো তাহলে কি ওই কসাইটা যেত না, আর গরুটাকে ধরতো না, গরুটাকে কাটতো না। তাহলে মিলিয়ে নেন, ওই যে হাতটা দেখিয়ে দিল কর্মফল, দুটো হাত কেটে নিল জগন্নাথ। যে হাত যখন দেখিয়েছিস হাতটা থাকবে না, কেটে নিল। আর ওই যে কসাইটা কে হলো, সেই নবসদ্য জাতি বালিকা বিবাহ করা, আর ওই স্বামীটাকে গোমাতা কেটে টুকরো টুকরো করেছিল। হিসাব করে আছে ভগবান, কর্মফল কারোরে ছাড়ে না। সদনকে বলল, সদনে রে, এই জগৎ সংসার মাঝে যে যেমন কর্ম করবে, কর্মফলের সাজা তাকে পেতে হবে। ওরে সদা যেই যেমন কর্ম করে তাদের তেমন সাজা হয় রে। বেশ, আজকে সেই সদন বলে উঠল, প্রভু আজকের আমি কসাই, আমাকেও জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে দিয়েছ, কথা দাও তোমার এই মন্দিরে আমার মতো নিচু জাদু যদি আসে, তুমি তাকে কৃপা করে তোমার চরণে আশ্রয় দিও। আজকে জগন্নাথ বলল, শোন সদন, আমি শুধু তোর পরীক্ষা করবার জন্য আমি দেখছিলাম তুই আমায় কতটা ভালোবাসিস। আজকের ভালোবাসায় উত্তীর্ণ হয়েছিস। এই জগৎ সংসারকে বলে যাই মা, যদি প্রকৃত ডাকার মতো ভগবানকে ডাকতে পারো, এই জগতে ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, প্রচার বাবা সৎ মা মানে খারাপ মা। আপনারা একবার বিবেক হৃদয় দিয়ে হৃদয়টাকে প্রশ্ন করেন, সৎ মা মানে সত্যি কি খারাপ মা? তাহলে তো খারাপ মা বলতে পারতো বাবা, তাহলে সৎ মা বলবি কেন? তাহলে তো সমাজে বলতে পারতাম ওটা আমার খারাপ মা, সৎ মা কেন হবে? পৃথিবীতে মনে রেখো মা, সৎ মা যদি কেউ থেকে থাকো, কইকেই মায়ের মতো সৎ মা হও। সমাজের লোক যেটা জানে, সব দেখাটা বাবা ঠিক হয় না, সব দেখা ঠিক নয়। সমাজের লোক যেটা জানে, কইকেই তো রামকে 14 বছর বনে দিল, তাহলে নিজের ছেলে ভরতকে রাজা করলো আর রামকে 14 বছরের জন্য বনবাসে দিল, কারণ সৎ মা বলে না ভাই। সৎ মা কাকে বলে জানো? যার হৃদয়টা হয় সৎ, হৃদয় যার সৎ, সে কোনদিন বাবা নিজের ছেলে আর অন্যের ছেলের এই দুটো ভেদাভেদ করে না। যদি মাতৃত্ব থাকে বাবা, এখানে আমরা সন্তান জন্ম দিয়েছি, আমারও একটা ছেলে আছে, 9 করে 18টা বছর বয়স। তাহলে আমরা যারা মা হয়েছি মনে রাখতে হবে, মা সন্তান জন্ম দিলে মা নয়। এইটা যদি কেউ মনে করেন আমি ছেলের জন্ম দিয়েছি মানে আমি মা না, সন্তান জন্ম দিলে মা নয়। মনে রেখো মা, তার হৃদয়ে মাতৃত্বটা থাকতে হবে। যেটা ছিল আমার কইকেয়ী মা, ভেবে দেখেন বাবা, কইকেয়ী মা একবারও বলেনি রাম 13 বছর বনে যা, রাম 12 বছর বনে যা, রাম 15 বছর বনে যা। একটাই কথা বলেছিল, রাম যেন 14 বছর বনে যা। কই একবারও তো বলেনি রাম 12 বছর যা। কেন গো? ওই যে বললাম কীর্তন মানে নারকেল, একটু ভিতরে যেতে হবে। রামের তখন জন্ম হয়নি বাবা, সূর্যবংশী অভিশাপ দেওয়া ছিল। সূর্যবংশে কোনদিন যদি পুত্র সন্তান আসে, 25 বছরের আগে রাজ সিংহাসনে বসলে তার অপঘাতে মৃত্যু হবে। তখন রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নের জন্ম হয়নি বাবা। পরে তো পুত্রেষ্টি যজ্ঞ করে দশরথ রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নকে পেয়েছিল।
তা দশরথ অভিশাপটা শুনে বাবা হেসেছিল, হাই হাই হাই, আমার সূর্য বংশে তো কোনো বংশধরই নেই, আমার সন্তান নেই, তাহলে অভিশাপটা লাগবে কার? কিন্তু যখন পুত্রেষ্টি যজ্ঞ করে বাবা সন্তান পেল, ভুলে গিয়েছিল বাবা দশরথ অভিশাপের কথা, মনে ছিল না। কিন্তু মনে ছিল একজন মায়ের, কইকেয়ী মা। রামের যখন রাজ্য অভিষেক হবে, রামের বয়স ছিল 12 বৎসর, অভিশাপে দেওয়া ছিল 25 বছরের আগে যদি বংশে কোন সন্তান রাজ সিংহাসনে বসে, তারে অপঘাতে মৃত্যু হবে। কইকেয়ী মা ঘরের মধ্যে গিয়ে ভালো করে হিসাব করে দেখে নিল, এখন রামের 12 বছর বয়স, আর 14 বছর যদি বনে যায় তাহলে কত হবে মা? 14 আর 12 26। অভিশাপ 25-এর আগে যদি সিংহাসন পায়, তো কইকেয়ী মা হিসেব করে নিল 14 বছর বনে যাবে রাম, আর তারপরে যদি রাম ফিরে এসে অযোধ্যায় বসে, তখন তো আমার রামের অপঘাতে মৃত্যু হবে না। ভালো করে ভেবে দেখেন, ভরত আর রাম দুদিনের ছোট বড়, তাহলে তখন কি ভরতের বয়স 25-এর বেশি ছিল? নিশ্চয় ছিল না। তাহলে একে বলে সৎমা। হিসেব করে দেখে নিল আমার রামের যেন অঙ্গে আঘাত না হয়, কারণ ওর আমি সৎমা, মরতে যদি হয় আমার ভরতের যেন মৃত্যু হয়। এদের বলে মা। যদি তুমি কোনোদিন কারো সৎমা হও, নিজের ছেলেকে কম খেতে দাও, অন্যের ছেলেকে তোমার বেশি খেতে দিতে হবে। নিজের ছেলেকে যদি আদর স্নেহ একটু কম দাও, যে তোমাকে সৎমা বলে তাকে ভালোবাসাটা বেশি দিতে হবে। একটা বছর পুজোতে যদি তুমি নিজের ছেলের জামা কাপড় না দাও, যে তোমায় সৎমা বলে, তুমি যদি নিজে পড়তেও না পারো, যে তোমায় সৎমা বলে তাকে কিন্তু দিতে হবে, তবেই তুমি কইকেয়ীর মার মতো সৎমা হবে। অযোধ্যাবাসী সব জেনে গেল কইকেয়ী ভালো নয়। কেন? ভরতকে রাজা করবার জন্য রামকে 14 বছর বনবাস। একটা দিনের জন্য কইকেয়ী মা মুখ খোলেনি বাবা, একটা দিনের জন্য, শুধু 14 বছরের অপেক্ষায় ছিল। রাম বনবাস থেকে ফিরে এলে আমার দেহ থেকে যেন প্রাণটা চলে যায়। একটা দিনের জন্য কইকেয়ী কাউকে বলেনি, কিন্তু বাবা ভিতরের কথা কজন জানবে? না রামের মা কৌশল্যা জেনেছিল, না সুমিত্রা জেনেছিল, না দশরথ জেনেছিল। কৌশল্যা মা যখনই রাম বনে যাবে 14 বছর কানে শুনেছে না, রামের মা কৌশল্যা, কইকেয়ী তো ছোট, কইকেয়ীর কাছে এসে হাত জড়ো করে বসেছে, বোন আমি তো কোনোদিন তোকে পর ভাবিনি, তুই তো বলতে পারতিস যে তোর ভরত রাজা হোক, আমি মেনে নিতাম, কিন্তু তুই রামকে কেন বনে পাঠালি বল? কইকেয়ী মাথা নিচু করে আছে, মনে মনে ভাবছে যে আমাকে তো দুর্বল হলে হবে না, আর আমি যদি দুর্বল হয়ে যাই রাম তাহলে বনে যেতে পারবে না। বাবা রাম কইকেয়ীর জন্য বনবাস নয়, পিতৃসত্য পালনের জন্য বনবাস নয়, রাম নিজের কাজের জন্য বনবাসী হলো। রাম যদি বনবাসে না যেত, কত যোগী মনি ঋষি যুগ যুগ ধরে রামের চরণ পাবার জন্য কাঁদে। রাবণ রাজার 1 লক্ষ ছেলে 1.25 লক্ষ নাতি পড়ে আছে। রাম যদি বনবাসে নাই যেত, ওই রাবণ যদি সীতা চুরি নাই করত, কোনদিন রাবণের 1 লক্ষ ছেলে 1.25 লক্ষ নাতি কোনদিন রাক্ষস কুল থেকে উদ্ধার পেত না। চণ্ডালিনী শবরী মা ফলে পেরে বসে আছে, যদি ওই রামচন্দ্র বন মাঝে না যেত, ওই পঞ্চবটির বনে শবরী মায়ের সঙ্গে দেখা না হতো,
তাহলে শবরী মাকে কোনোদিন ওই চণ্ডাল কুল থেকে উদ্ধার করতে পারতো না। আর ওই শবরীর হাত থেকে এঁঠো ফল খাবারের জন্য ছুটে গেল। কেন জানো? জগৎকে দেখাতে চাইলো আমি জাতের বিচার আমি করি না। যে যে জাতি হোক না কেন আমি জাতের বিচার করি না গো। আস্তে তাহলে সেদিন আমার কৌশল্যা কইকেয়ীর দুটো চরণ তলে পড়ে বলল, কইকেয়ী আমার রামকে তুই বনে পাঠালি? হ্যাঁ পাঠালাম। আমার ভরত রাজা হবে, আমি রাজ্যের রাজমাতা হব। অহংকার করে বলল। সেই সময় কৌশল্যা কেঁদে বলেছিল, ওরে রাম রে, সত্যি যদি আমায় মা মা বলে থাকিস, তুই আমাকে স্পর্শ করে প্রতিজ্ঞা কর, এর পরের জন্মে তুই আমার গর্ভে আসবি না রা। কথা দে বাবা, এর পরের জন্মে তোর বিমাতা কইকেয়ীর গর্ভে আসবি। রাম চমকে উঠে বলছে, মা তুমি বলছো কি? আমাকে পাবার জন্য যোগীগণ যোগী পাই না, মুনিগণ মুনি পাই না, ধ্যানীগণ ধ্যানে পাই না, ব্রহ্মা ব্রহ্মলোকে পাই না, শিব শিবলোকে পাই না, ইন্দ্র ইন্দ্রলোকে পাই না। আর তুমি কি না বলছো সেই চরণ পেয়ে আমি তোমার পরের জন্মে তোমার গর্ভে আসবো না? বলে না, আসতে যদি হয় বিমাতা কইকেয়ীর গর্ভে আসবি, তবে কথা দে বাবা আসবি বটে, কোনদিন মাতৃদুগ্ধ পান করবি না। ওরে এই তাই গৌর প্রেমানন্দে করিব। হরি বল হরি বল। এই প্রতিজ্ঞা করে যাবে কোনদিন মাতৃদুগ্ধ পানে করবি না। কথা দে তোর বিমাতার গর্ভে যাবি কিন্তু স্তন দুগ্ধ পান করবি না। রাম বলল, কথা দিলাম না, তোমার কথা শিরোধার্য করি, ওই পরের জন্মে আমি আমার কইকেয়ী মাতার গর্ভে যাব। আস্তে এই জায়গাটা শুনলেন, এইবার একটা একটা করে হিসাব করে নেবেন বাবা। সেই কইকেয়ী মাতা পরের জন্মে কে হলো? ওই দেবকী মা। দেবকী মা কংসের কারাগারে ছটা ছটা সন্তান হলো। কংস মামা একটা একটা পাশানে মেরে তাদের প্রাণ নিয়ে নিল। সপ্তম গর্ভে এলো আমাদের বলরাম, বসুদেবের প্রথম পত্নী রোহিণীর গর্ভে চালনা করলো। আর অষ্টম গর্ভে কে এলো? আমার ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণচন্দ্র। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কিন্তু ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ এলো বটে ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে কংসের কারাগার থেকে যমুনা নদী পার হয়ে বাবা লেখে এলো নন্দালয়। হিসাবগুলো ঠিক রাখবেন মা, যেন গন্ডগোল না হয়। প্রথম জন্মে 8টা সন্তান কেউ দেবকী মার রইল না। রইল কি? সব একটা একটা করে চলে গেল না? 6টা পুত্র মরে গেল, কংস মেরে দিল। 7 নম্বরের গর্ভ নাশ হলো, কিন্তু নাশ হয়নি। বসুদেবের প্রথমা পত্নী রোহিণীর গর্ভে চালনা করে দিল। সপ্তম গর্ভে কৃষ্ণ, অষ্টম গর্ভে কৃষ্ণ এলো, সেও বাবা ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে নিয়ে চলে গেল। তাহলে প্রথম জন্মেই 8টা নয়, কেউ রইল না। আর ওই দেবকীর দ্বিতীয়বার জন্ম কোথায় হলো? ওই জগন্নাথ ধাম, পুরী ধাম, নীলাচল। যারা জগন্নাথ দেব দর্শন করেছো, জগন্নাথের ওই ভূমি দর্শন করেছো, ওটা ধন্যাতি ধন্য জায়গা মা। 4 ধামে একটা ধাম, হ্যাঁ ওই 4 ধামের একটা ধাম। আজকের সেই জগন্নাথ ধামে যারা গেছো, জগন্নাথ দেখবার আগে বাবা মনে রাখতে হবে তাদেরকে 18 নালা দেখতে হবে। আমরা অনেকে তো নিয়ম জানি না। 18 নালা দেখতে
তারপরে গরুর ধ্বস্তম্ভ দেখতে হবে, তারপরে দেখতে হবে আমার জগন্নাথজিকে। কে গো মায়েরা 18 নালা দেখেছো? দেখেছো? 18 নালার উপর দিয়ে গাড়ি যায়, আমরা বুঝতে পারি না। এখন তার সেই রকম 18 নালা নেই বাবা, পানা পুকুরে ভরপুর, সব পানা ভর্তি হয়ে গেছে। কিন্তু হলেও তবু দর্শন করতে হবে। কেন? ওই 18 নালার সৃষ্টিটা কি করে জানো? এই 18 নালাটা হলো কি করে? ওই 18 নালাটা জানো, 18টা ছেলের রক্ত পড়েছে, 18টা ছেলের মাথা দেওয়া আছে। ওই ব্রিজের উপরে একটা করে বিম তৈরি হয়েছে, 18টা ছেলের মাথা দেওয়া আছে। সেই 18টা ছেলে কার? ইন্দ্রদম্ন রাজা জগন্নাথের কাছে মানত করেছিল, প্রভু আমার অবর্তমানে তোমার সেবা দেবে কে? জগন্নাথের কাছে গুন্ডিচা মা কেঁদে কেঁদে বলেছিল, আমায় পুত্র দাও, পুত্র দাও, পুত্র দাও। 18 বার বলল। জগন্নাথ কৃপা করে দিল বাবা 18টা সন্তান। কিন্তু দিল বটে, একটাও ছেলে ভালো হলো না, একটাও ছেলে ধার্মিক হলো না। মানে সকাল হলে গুন্ডিচা ইন্দ্রদম্ন রাজার কান পাতা দায় হয়ে যায়। হ্যাঁ, তখন চিন্তায় পড়ে গেল যে 18টা ছেলে উদ্ধার পাবে কি করে। আবার জগন্নাথের কাছে গেল, হে জগন্নাথ, এমন সন্তান চাইলাম, আর এমন সন্তান দিলে যাদের জন্য আমার কান পাতা দায় হয়ে যাচ্ছে সকালবেলা। আর এখন যারা আমরা পুরী ধামে যাই বাবা, এখন তো নদী পার হতে হয় না। এখন পুরী ধামে গিয়ে রথ 3টে আছে। আর যখন কারার কথা বলছি তখন 6খানা রথ ছিল। মানে 3টে রথ ওদিকে থাকতো, আর নদী পার হয়ে যেটা ওই 18 নালা, ওখানে নৌকাতে করে যাতায়াত হতো। তো ইন্দ্রদম্ন রাজা ভাবলো, আমি তো রাজা, তাহলে সবাই তো নৌকাতে চড়তে পারবে না। তো সবাই যখন নৌকাতে চড়তে পারবে না, একটা কাজ করা হোক, ওই নদীটার উপরে যদি আমি একটা ব্রিজ করে দিই, সেতু করে দিই, তাহলে ভক্তদের যাতায়াতের অসুবিধা হবে না। রাজার ভাবনা তো, বলে এটা তো মন্দ নয়, হোক। কাজ শুরু হয়েছে বাবা, ব্রিজ তৈরি হবে, সেতু তৈরি হবে। কিন্তু কাজ শুরু হলে কি হবে? যতবার একটা একটা করে বিম তৈরি করে, ওই বিমটা কি হয়? ভেঙে আবার নদীতে মিশে যায়। কিছুতেই বিম তৈরি করতেই পারছে না। ইন্দ্রদম্ন রাজা ছুটে গেল, হে জগন্নাথ, তুমি বলে দাও কি করলে আমি তো আমার জন্য নয়, জগতে যাতে সবার সুবিধা হয় তার জন্য সেতু নির্মাণ করছি, হচ্ছে না কেন? জগন্নাথ দৈববাণী করল, ইন্দ্রদম্ন, তুমি সেতু সেই দিন তৈরি করতে পারবে যদি তুমি ওই বিমের মাথাতে একটা করে নরবলি দিতে পারো। মানে প্রতিটা মাথাতে একটা করে নরবলি দিতে হবে। ভেবে দেখেন মা, এত বড় কথা আমার জগন্নাথ বলতে পারে? কিন্তু বলেছিল কেন? তার কারণ তো ছিল। ওই যে গুন্ডিচা মা কেঁদে বলেছিল না, আমার 18 ছেলে উদ্ধার পাবে কি করে? ওরা উদ্ধার পাবে কি করে? ওরা মুক্তি পাবে কি করে? আর মুক্তি পাওয়ার জন্য জগন্নাথের এই ছলনাটা করা। ইন্দ্রদম্ন রাজা মনে মনে ভাবলেন, তাহলে যতগুলো সেতু হবে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি বল। যে রাধে, এ দান গ্রহণ করবার ক্ষমতা যোগ্যতা আমার নাই মা। যে দান আমার রাধারানীর চরণে নিবেদন করলেন, আমার রাধারানী যেন ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল। বেশ, কৃষ্ণপদ ঘোষ মহাশয়, যিনি আমাদের এই কমিটির সম্পাদক, পুষ্প অন্ন আজকে দান করেছেন আমার গোবিন্দ সেবার জন্য। বেশ পুষ্প অন্ন দান করেছেন কৃষ্ণপদ ঘোষ মহাশয়, আমাদের কমিটির সম্পাদক।
আর বিকালবেলা সিঙ্গারা প্রসাদ দান করেছেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। ইন্দ্রদম্ন রাজা মনে মনে ভাবলেন, আমি কার মার বুক থেকে সন্তান আনবো? কেমন পিতা দেখেন, কেমন ধর্মকে আশ্রয় করেছিল। আমি কার মার বুক থেকে সন্তান আনবো? আমার নিজেরই তো 18টা ছেলে আছে। ইন্দ্রদম্ন রাজা কি করেছিল জানো? একটা একটা করে নিজ পুত্র একটা একটা করে বলি দেয়। আর যখনই একটা একটা করে বলি দিচ্ছে, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি হরি বল। ইন্দ্রদম্ন রাজা ভাবলো, আমার নিজেরই তো 18টা ছেলে আছে, আমি অন্যের ঘরে যাব কেন? গুন্ডিচা মার কোল থেকে একটা একটা করে সন্তান নিয়ে একটা একটা করে সন্তান নিয়ে 17টা ছেলেকে বলি দিয়েছে বাবা। 17টা ওই বিম তৈরি হয়েছে একটা একটা করে বিমের মাথাতে। বলেন মা, কোনো মা থাকতে পারবে? ছোট্ট ছেলেটাকে আঁকলে রেখে দিয়েছে। আমি কোনোদিন তোমার ধর্ম কাজে বাধা দিইনি, আমি কোনোদিন তোমায় বলিনি আমি ধর্ম কাজে বাধা হয়ে দাঁড়াবো, কিন্তু আমার 17টা ছেলেকে বলি দিলে তুমি আমার একটা ছেলেকে কোলে রেখে দাও। ইন্দ্রদম্ন রাজা রেগে গিয়ে বলল, গুন্ডিছা, এতদিন পরে তুমি আমার ধর্ম কাজে বাধা দিয়েছ, কারণ আমি কোনো মায়ের সন্তানকে আনতে পারি না, কারণ আমার নিজের ঘরেই সন্তান আছে। তাই একটা একটা করে ভীমের মাথাতে আমার একটা একটা করে সন্তান বলি দিলাম। আর তুমি যখন আমারই সহধর্মিণী হয়ে আমার ধর্ম কাজে বাধা দিলেই আজকে থেকে তোমার সঙ্গ আমি ত্যাগ করলাম। আলাদা করে গুন্ডিচার জন্য ঘর বানিয়ে দিল মা, যেটা জগন্নাথের এখন যাবেন মাসির বাড়ি। জগন্নাথের মাসির বাড়ি। মাসির হলো কি করে? কোল থেকে কেড়ে নিল 18টা ছেলে, চোখের সামনে মা দেখলো বলি দিয়ে 18টা বিম তৈরি হলো, সেতু নির্মাণ সম্পূর্ণ হয়ে গেল। 18টা ছেলে রক্তেতে হয়ে গেল 18 নালা। কিন্তু প্রশ্ন এখানে রয়ে যায় বাবা, জগন্নাথ কি করে পারলো এত বড় কঠিন শাস্তি দিতে? বলে এটা শাস্তি নয় মা, 18টা ছেলেকে উদ্ধার করতে হবে না। কারণ একটাও ছেলে বাবা ধর্মকে আঁকড়ে ধরেনি, সব অধার্মিক। গুন্ডিচা কেঁদেছিল, মা হয়ে কেঁদেছিল, আমার 18টা ছেলে মুক্তি পাবে কি করে? তাই তো আজকের 18টা ছেলের ওই বিমের মাথাতে দিয়ে দিল। কেন? সাধু গুরু বৈষ্ণব যখন ওই 18 নালার উপরে দিকে খেটে যাবে, যদি কোনো ভাগ্যক্রমে একজন প্রকৃত বৈষ্ণব প্রকৃত ভক্তির পদধূলা পেয়ে যায়, তাদের পূর্বপুরুষ উদ্ধার পাবে। নিতাই পেয়ে যায় গো তাদের পূর্বপুরুষ উদ্ধার হয় গো। 18টা ছেলে বলি দিয়ে মা কেঁদে কেঁদে অন্ত, বসে বসে কাঁদছে। কেউ কি নেই আমার মা বলার মতো? আর মনে রাখবে মা, আমরা জানি জগতে মায়ের পরেই তো মাসির জায়গা হয় না? মা যেমন ভালোবাসে মাসি ঠিক তেমন। তা যেই না আমার গুন্ডিচা মা কাঁদছে, আর আমার মন্দিরের সে বিগ্রহ থাকতে পারে? সন্তান রূপ ধারণ করে এসেছে গুন্ডিচা মাসির ঘরে। মাগো, মা গুন্ডিচা তখন কেঁদে কেঁদে অন্ধ, ভালো করে চোখে দেখতে পায় না। কে কি আমায় মা বলে ডাকতি রে বাবা? আমার তো মা বলে ডাকার মতো আর কেউ নেই। আমার কোল শূন্য করে 18 নালা তৈরি হয়ে গেল, আমার আর কেউ নেই। কে বলেছে কেউ নেই? এই জগতে যার কেহ থাকে না,
মাগো আমি আছি তার। কে তুই? আমি তো দেখতে পাচ্ছি না, কারণ আমি তো দৃষ্টি নেই আমার। সর্বাঙ্গে হাত বুলিয়েছে, আমি তোমার জগন্নাথ। জগন্নাথ, যেই না জগন্নাথ বলেছে, গুন্ডিচা ধুলাই লুটিয়ে পড়েছে। দেখতে এসেছিস আমি কত সুখে বসে আছি, আমার একটাও কলির কাছে মা বলা সম্পদ রইল না। দেখতে এসেছিস না মাসি, আমি তোমার কাছে এসে তোমার হাতেই খেতে এসেছি। পারবি আমার কাছে থাকতে, আমার সন্তান হয়ে? পারবো, কথা দিলাম মাসি। যতদিন এই পৃথিবী থাকবে, এই পৃথিবী যতদিন থাকবে, আমি কথা দিলাম আমি 9টা দিনে তোমার কাছে এসে তোমার হাতে সেবা পাবো। আমি এই প্রতীক নিতাই গৌর প্রেমানন্দে করিব। আমি এই প্রতিজ্ঞা করে গেলাম, আমি তোমার হাতে সেবা পাবো। যেই না বলেছে তোমার হাতের প্রসাদ পাবো বলে কথা দিচ্ছি, কথা দিলাম পৃথিবী লয় প্রলয় হয়ে যা, কিন্তু আমার আশা কেউ বন্ধ করবে না বাবা। এই যে এত মহামারী হয়ে গেল, জগন্নাথ আসেনি মাসির বাড়ি, এসেছে মা। 9টা দিন থাকতে দিতে হবে মাসির বাড়িতে, কারণ জগন্নাথের এটা প্রতিজ্ঞা, আমাকে যেতেই হবে। তো গুন্ডিচা মা বলছে, খোকা তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি বাবা? কি চাও মাসি? ক্ষণকালের জন্য, ক্ষণ সময়ের জন্য আমার দৃষ্টি শক্তিটা একটু ফিরিয়ে দে। ও, তুমি আমায় নয়ন ভরে দেখবি, ওই জন্য তুমি দৃষ্টি চাইছো? হ্যাঁ, আমি পৃথিবীর আলো দেখতে চাই না, আমি একবার তোকে দেখতে চাই। যেই না করুণা সিন্ধু ভগবান করুণার হাতটা নিয়ে মাসির চোখেতে বুলাই দিল, সঙ্গে সঙ্গে দৃষ্টি শক্তি ফিরে পেল। আরে যেই দৃষ্টি ফিরে পেল, সাক্ষাতে দেখে না পুত্র রূপে জগন্নাথ দাঁড়ায় আছে। ওরে জগন্নাথ, তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ওগো দয়াবান, ওগো কৃপা মা, যখনই দাঁড়িয়ে আছে পুত্র রূপে বলছে জগন্নাথ, আর একটা জিনিস চাইব। আবার এই তো তুমি দৃষ্টি চাইলে আমি দিলাম, আবার কি চাও? খোকা আর একটা জিনিস দে, দে দে আমার অন্ধ করে দে। আমার আর তো নয়, নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। আর তো নয়ন চাহি না রে, দে দে অন্ধ করে দে রে। ওরে যে নয়নে যে নয়নে একেবারে কৃষ্ণ রূপে দেখা হয়ে যায়, সেই নয়ন তো আর কিছু দেখতে চাই না। তাই তোর চরণে আমি জানাই রাগলা, দে দে আমার অন্ধ করে দে। আমি যে এমন নয়ন, নিতাই গৌর প্রেমানন্দে করিব। আমি তো আর তো নয়ন চাহি না রে, আমায় দে দে অন্ধ করে দে রে। আস্তে মায়েরা হিসাবগুলো রাখছেন তো ঠিক ঠিক? প্রথমে দেবকী হয়ে 8টা, দ্বিতীয়বারে জন্ম নিল গুন্ডিচা হয়ে 18টা, তাহলে কটা হলো?
হিসাবগুলো ঠিক রাখবেন। তাহলে দুটো জন্ম হয়ে গেল, 3 নম্বরের জন্মটা হলো কোথায়? এই নদিয়ার মাঝে, যিনি হলেন শচী ঠাকুরানী মা। প্রথমে গর্ভে 8টা কন্যা সন্তান হলো। অদ্বৈত আচার্যের প্রণামে দেহ রাগলো, নবম গর্ভে বিশ্বরূপ এলো। অদ্বৈতের প্রণামে চলে গেল সন্ন্যাসে। দশম গর্ভে নিমাই এলো, 24 বছর বয়সে চলে গেল সর্বত্যাগী সন্ন্যাসী। কি গো মায়েরা, তাহলে হিসাবগুলো কত হলো? একবার শুধু রামকে 14 বছর বনে পাঠিয়েছিল, 14 বছরের পরে রাম ফিরে এলো। কিন্তু রামের মার অভিশাপে, কৌশল্যার অভিশাপে কইকেয়ীকে যতবার জন্ম নিতে হলো, একটাও সন্তান কোলের কাছে রইল না। প্রথমবারে 8টা সন্তান চলে গেল, দ্বিতীয় জন্মে 18টা সন্তান চলে গেল, তৃতীয় জন্মে 10টা ছেলে মেয়ে চলে গেল। আর কার প্রণামে গেল? যিনি হচ্ছেন অদ্বৈত আচার্য গোসাই, শান্তিপুরে বাবলা। আপনাদের কাছাকাছি বাবা, শান্তিপুরে বাবলায় আজকের ওই অদ্বৈত আচার্যের শ্রীপাদ। ওনারই প্রণামে দেহ রেখেছিল বাবা একটা একটা করে সন্তান। কেন জানো? তিনি তো পরম বৈষ্ণব। হ্যাঁ, এই যে আসছে না ফাল্গুন মাসে 2 তারিখ, কি যেন একটা তিথি আছে না? ওমা, ফাল্গুন মাসে নাকি জন্মাষ্টমী? ওমা, ফাল্গুন মাসে 2 তারিখে জন্মাষ্টমী। কি গো? শিব চতুর্দশী। বাহ, কত কিছু মনে রেখেছে দেখো। তাহলে 2 তারিখে শিব চতুর্দশী, তাই তো? উনি হচ্ছেন কলিযুগের মাটিতে অদ্বৈত আচার্য গোসাই। এই যে হয়ে গেল না কয়েকদিন আগে অদ্বৈত সপ্তমী। হ্যাঁ, কলিযুগে কিন্তু বাবা ভোলানাথ নয়। আচ্ছা মা, এই শিব চতুর্দশী ব্রত কতজন করবেন? একবার হাতটা তোলেন তো দেখি একবার। বাহ, মানে অনেকেই আমরা করি। আচ্ছা, এই যেটা চলে গেল যে তিথিটা অদ্বৈত সপ্তমী, কতজন করেছেন? এবার হাতটা তোলেন। আর উঠবে না তেমন। কেন উঠবে না? শিব চতুর্দশী ওইগুলো পালন করছো, কিন্তু কলির মানুষ হয়ে কলিযুগে বাবা তো আসেনি। বাবা হয়েছেন অদ্বৈত আচার্য গোসাই। অদ্বৈত আচার্য গোসাই হলো, সেইগুলো করবো না বাবা, কিন্তু শিব চতুর্দশী ব্রত আমরা পালন করি, তাই না? করেন, করলে ভালো। কেন? কারণ ভগবান পর্যন্ত বৈষ্ণবের চরণ আশ্রয় করে। কারণ আমরা কৃষ্ণ পূজা করি, আর আমার কৃষ্ণ কার পূজা করে? পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। কেমন? আর এই শিব চতুর্দশী ব্রত পালন আমরা কেন করি গো মা? কেন করি? স্বামীর অমঙ্গলের জন্য, স্বামীর মঙ্গলের জন্য। আচ্ছা, আপনারা কি বলেন? স্বামীর মঙ্গলের জন্য শিব চতুর্দশী করা না? তাহলে কি জন্য গো? ভালো ঘুম হবে। কিসের জন্য শিব চতুর্দশী? অনেকে দেখবেন বলে, এটা সবাই বলে শুনেছি, বলে শিব চতুর্দশী ব্রত পালন এই জন্য করে, অল্প অল্প বয়সের মেয়েরা করে। কেন? ধুমধাম করে কত সাজগোজ দিয়ে আসে, শিব চতুর্দশী ব্রত হয়। কেন? স্বামী যেন ওই রকম হয়, ভালো একটা স্বামী পাই, ওই জন্য শিব চতুর্দশী ব্রত করে সারা রাত জেগে বাবার মাথায় জল ঢাল। হ্যাঁ, আচ্ছা, শুধু আমার মায়েরা তো ব্রত করে না, অনেক বাবারাও তো ব্রত করে, করে নাকি? তাহলে বাবারা কেন করে? বউয়ের মঙ্গলের জন্য। বউয়ের মঙ্গলের জন্য? না, কোনদিন আমার বাবারা দাদা ভাইরা ব্রত করে বউয়ের মঙ্গলের জন্য নয়, ভালো বউ পাবার জন্য নয়। আর আমরা ব্রত করি স্বামীর মঙ্গলের জন্য নয়, ও স্বামী পাবার জন্য নয়। তিনি হচ্ছেন পরম বৈষ্ণব, ত্রিলোকের পরম বৈষ্ণব। ভগবান কৃষ্ণ যার চরণ আশ্রয় করে, আর সেই বৈষ্ণবের চরণ আশ্রয় করলে কি হবে? তার কাছে ব্রত রেখে আমরা একটাই প্রার্থনা করব, হে বৈষ্ণব, আমাদেরকে সবাইকে যেন কৃষ্ণ প্রেম ভক্তি দান করো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তুমি যেমন পরম বৈষ্ণব, তোমার চরণ ভজন করব। বেশি তো আয়োজন নয়, একটা বাতাসা, বেলপাতা, দুধ, গঙ্গা জল ঢেলেই একটাই প্রার্থনা করবে, হে ভোলানাথ, তোমার চরণে নিবেদন আমাদের যেন কৃষ্ণ প্রেম ভক্তি আসে, আর কিছু নয়। এর জন্য কৃষ্ণ প্রেম ভক্তির জন্য ব্রত পালন করা, আর অন্য কিছু কারণের জন্য নয়। তাহলে তিনি হয়েছেন কলিযুগে অদ্বৈত আচার্য গোসাই। আর তানারই প্রণামে একটা একটা করে সচিমার 10-10টা ছেলে চলে গেল।
তাহলে কি বললাম, কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। খবরদার মায়েরা, কারোর ঘাড়েতে চাপিয়ে দিও না যে অমুকের জন্য আমার জীবন বরবাদ হয়ে গেল। অনেকে আছে জগতে বলে অমুকের জন্য আমার জীবনটা বরবাদ, বলে না ভাই, তোমার কর্মের শাস্তি তুমি নিজেই ভোগ করছো। কি মা, এটা আমি তো বললাম না, আপনারা শুনেই তো বুঝতে পারলেন। গান্ধারী পেল, অন্ধ ধৃতরাষ্ট্র পেল, সচিমা ভগবানের মতো মা, আপনাদের আমাদের মতো নয়, সেই মা পেল, দেবকী মা পেল, গুন্ডিচা মা পেল। তাহলে শাস্তি তাদেরকে ছাড়েনি। আর আপনারা আমরা যেমন যেমন কর্ম করব, কর্মের শাস্তি আমাদের পেতে হবে হবে হবে। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল। ভক্তের ডাকে ভগবান ছুটে আসতে বাধ্য হয়, বাধ্য হয়, বাধ্য হয়। কিন্তু ডাকার মতো তো ডাকতে হবে। আমরা ডাকার মতো ডাকতে পারি না। ওগো ডাকার মতো ডাকতে পারি। আমারে ভগবান কি থাকতে পারে, ওগো ডাকার মতো ডাকলে পরে আমার ভগবান কি থাকতে পারে। বলি বিশ্বাস না হয় ডেকে দেখো তারে, বিশ্বাস না হয় ডেকে দেখো তারে। ডাকার মতো ডাকলে পরে ভগবান কি থাকতে পারে। ডাকার মতো ডাকলে পরে। বেশ, এইবার সাক্ষাতে আমার জগন্নাথজিকে দর্শন করলো, আর আমার ভগবান সাক্ষাতে জগন্নাথ এসে আজকে সদনকে দর্শন দিল। প্রভু, একবার তুমি যুগল রূপে দর্শন দাও, আমি সাক্ষাতে জানো আমি যুগল মাধুর্য দর্শন করতে পারি। আজকে সদন দাঁড়িয়ে আমার ভগবানের যুগল দর্শন করলেন। মায়েরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার বলা তো যায় না কবে আপনাদের সঙ্গে দেখা হয়। ওই যে বললাম, জীবনের গ্যারান্টি নাই যে আবার সামনের বছর আপনাদের সঙ্গে দেখা হবে। তো আজকে সবার সামনে থেকে বিদায় নেব। ভালো থাকবেন। তবে যাই হোক, আপনারা সবাই জানেন এই ভাই প্রতি বছরের ন্যায় এটার অভ্যাস। মা আসতে পারেনি নিশ্চয়ই, খুবই অসুস্থ। তো এত বছর প্রতি বছর মাকে নিয়ে আসে, এত মাতৃ প্রেম, মাতৃভক্তি। তো যাই হোক, এবছর ভাইটি আমার মাকে নিয়ে আসতে পারেনি। সবাই আশীর্বাদ করবেন, চলে সবাইকে যেতে হবে। তো যদিও মা কোনোদিন দেহ ত্যাগ করেন, যেন অবশ্যই পরের জন্মে যেন এইরকম সন্তান মা কোলে পায়, আর এইরকম পুত্র পেয়ে ওই মায়ের জন্মও যেন ধন্য হয়ে যায়। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যারা দান করবেন এখানে আসুন, পরপর আসুন। হ্যাঁ, সময় তো শেষ। এক এক বাবা ঝালো।